এখনো অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। আলোচকরা সমঝোতার কথা জানালেও খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুমের জরুরি বৈঠক ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি জানিয়েছে তেহরান। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। গেল এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বারবারই বলেছেন ইরানের সাথে চুক্তির কাছাকাছি তারা ৬০ দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতার কথাও জানিয়েছিলেন মার্কিন আলোচকরা। বলা হয়েছিল এবার কেবল ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। ইরান ইস্যুতে শুক্রবার জরুরি বৈঠক হয় সিচুয়েশন রুমে, কিন্তু প্রায় ২ ঘন্টা ধরে আলোচনার পরও চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। শেষমেশ খসড়া প্রস্তাব নিয়ে ঝুলন্ত পরিস্থিতিতেই বৈঠক ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখনও চুক্তির বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস কর্মকর্তারা। বিকল্প হিসেবে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। দাবি, আগের চেয়েও যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমাদের যুদ্ধের সক্ষমতা এখন আগের চেয়েও বেশি, অস্ত্রশস্ত্রের ভান্ডার আগের চেয়েও সমৃদ্ধ, প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র গোলাবারুদ রয়েছে আমাদের। কেবল দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে। কাগজে কলমে চুক্তি না হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস নেই ইরানের নেতাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোজা সাপটাই জানিয়ে দিয়েছেন, বার্তা আদান প্রদান চললেও আসলে কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি। আমাদের স্বার্থ এবং জনগণের অধিকারের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেই। বার্তা আদান প্রদান চলছে, কিন্তু কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি। পরমাণু কর্মসূচির মতো ইস্যুগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আমরা যুদ্ধের রীতি টানার দিকে ফোকাস করছি এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছি না। ইরানের গণমাধ্যম বলছে, দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের মতো ইস্যুগুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। ডরথি তাসরিন, যমুনা নিউজ।